গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, যিনি ভিডিও করছিলেন এক নারী নির্যাতনের দৃশ্য, তাকে কুপিয়ে হত্যা করা হয় জনসম্মুখে দিবালোকে। এর আগের দিন আরেক সাংবাদিককে ইট পাথর দিয়ে থেতলে দেয় দুর্বৃত্তরা। সাংবাদিকদের ওপর এ দুটি হামলা হয় দুদিনের ব্যবধানে। শুধু তাই নয়, এরই মধ্যে টঙ্গীর স্টেশন রোডে পাওয়া যায় এক যুবকের খণ্ডিত মরদেহ। পরিত্যক্ত ট্রাভেল ব্যাগে মাথা, হাত, নাড়ি ভুঁড়ি আলাদা করে কাটাসহ ভয়ঙ্কর সব অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাজীপুর। তাহলে এই গাজীপুরে অপরাধের এমন বেপরোয়া বিস্তার, এর পেছনেই কি শুধু প্রশাসনের ব্যর্থতা, নাকি এই শহরের গভীরে গাথা আছে রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্বৃত্ত সংস্কৃতির শিকড়? এই প্রশ্ন আরও তীব্র হয় 2024 সালের সেই দিনগুলো মনে পড়লে, যখন কোটা সংস্কার আন্দোলনের পর মোজাম্মেল হকের বাড়ির সামনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় হামলাকারীরা। সে সময় এক শিক্ষার্থী নিহত ও 14 জন আহতের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, হামলাকারীরা ছিল আওয়ামী লীগের ছায়ায় লালিত ক্যাডার, যার কোনো বিচার হয়নি আজও। কথিত আছে, গোপালগঞ্জের পর গাজীপুরই আওয়ামী লীগের দ্বিতীয় অভয়ারণ্য। পুরো দেশে যেখানে দুর্বল ভিত গণহত্যার দায়ে অভিযুক্ত এই রাজনৈতিক দলের, ঠিক সেখানে গোপালগঞ্জ এবং গাজীপুরে শক্ত অবস্থান ধরে রেখেছে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ, যার প্রমাণও মেলে কয়েকদিন আগে গোপালগঞ্জের ঘটনাতে। এই অবস্থাতেও নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা হামলা চালায় রাজনৈতিক দল এনসিপির উপর। সেদিন কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন এনসিপি নেতারা। গাজীপুরেও যেন ঠিক গোপালগঞ্জের মতোই পরিস্থিতি। এজন্য অনেকটা গোপালগঞ্জের রেপ্লিকা বলা হয় গাজীপুরকে। স্থানীয়রা বলছেন, 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও কোনো পরিবর্তন হয়নি গাজীপুরে। এখনও বহাল তবিয়তেই আছে সেখানকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা। শুধুমাত্র কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দিলেও এখনও তাদের প্রভাবশালী নেতারা রয়েছে প্রকাশ্যেই। গেল 16 বছরে স্বৈরাচার হাসিনা সরকারের সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে গেছেন এই গাজীপুরে। স্থানীয়রা বলছেন, এই জেলায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে থাকলেও নৈরাজ্য সৃষ্টিতে পেছন থেকেই ইন্ধন দিচ্ছেন তারা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।